আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি এই ধুল দিয়ে আর আলু দিয়ে আলুর শুকলা সহকারে কিন্তু আমি কাটিয়ে নিছি। এইটু আমি আশ্রয় নিছি, অনেক জালি জালি, ওই জন্য আমি আশ্রয় নিছি। এটা আমি কিভাবে রান্না করব, বাইম মাছ দিয়ে রান্না করব। এখানে দেশি বাইম আছে, এই দেশি বাইম দিয়ে আমি রান্না করব। এটি আগে আমি ভাজে নেব, ভাজে পরে আমি মাছের পিঠ দিয়ে দেব। আগে এটাকে আমি মাখাই নিই। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা রসুন, লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু জিরা দিলাম, সরষের তেল দেব একটু, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এখন সামান্য একটু পানি দেব, কারণ এই ধুন্দুলের ভিতর থেকে অনেক পানি বেরোবে, ওই জন্য আমি অল্প একটুই পানি দিয়ে দেব। এটা এইভাবে থাক, আমি আগে মাছটা ভেজে নিই। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি, এটা দিয়ে দিলাম। আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এটা এখন উঠায় রাখবো। তো আমি তরকারিটা এখন চুলায় বসিয়ে দিছি। এটা যখন উতলাবে তখন আমি মাছ কয়টা দিয়ে দেবো এটার মধ্যে। এখন আমি মাছ কয়টা দিয়ে দেবো, বাই মাছ কয়টা যে ভাজে রাখছিলাম সেটা দিয়ে দেবো। তরকারি কি অবস্থা, আমার তরকারি হয়ে গেছে। তো হয়ে গেল আমার বাইম মাছ দিয়ে ধুন্দুলের মাখা মাখা ঝোল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। মাখা মাখা ঝোল থাকলে সেই তরকারিটা ভাতের সাথে খাইতে খুবই স্বাদ লাগে। তো রেসিপিটা যদি
একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।